এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমনে মানুষকে সম্মানিত বানাইয়া দেয়, রাস্তা থেকে উঠাইয়া কেমনে ইজ্জতের মালিক বানাইয়া দেয়। কথাগুলা দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই, এই কথাগুলোর মাধ্যমে আলোচনাকে সংক্ষেপ করবার চেষ্টা করব। শোনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাব যার নামে চলে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই চার মাযহাবের এক মাযহাব যার নামে চলে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলছি। যিনি তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন, যিনি এক রাতে কোরআনের একটা আয়াত থেকে 100 বেশি মাসআলা বের করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে, জেলের ভিতরে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশতের টুকরা খসে অনেক দূরে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এরপরে ইমামে আহমদ ইবনে হাম্বল সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই কিতাবকে সংকলন করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। একদিন ঘর থেকে বের হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, হাদিস সংগ্রহ করবার জন্য বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি সফর করতে লাগলেন, নিজের গ্রাম ছেড়ে দিলেন, আরেক দূর পর্যন্ত মহল্লা ছেড়ে পৌঁছে গেলেন। নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ওখান থেকে সফর করে আবার যদি নিজের গ্রামে আসতে হয়, রাত্র চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। চিন্তা করলেন, কনকন শীতের রাত্র, কোথায় যাব? এত রাত্রে কোথায় যাব? ঠান্ডা, বৃদ্ধ মানুষ, রাস্তায় হাঁটতে পারবো না। পাশে যদি কোথাও মসজিদ পাই, এই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এই মসজিদে ইশার সালাত আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। জামানার সবথেকে বড় ইমাম, আমার নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখছে ইমাম, লক্ষ লক্ষ হাদিস যার সিনার ভিতরে জিন্দা। মাগরিবের সালাত একটা মসজিদে আদায় করলেন, মসজিদের কর্নারে বসে ইশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন।
ঈশার নামাজ তিনি ওই মসজিদে পড়লেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তিনি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ ইবাদত করবার পরে এলাকার মুসল্লি অথবা মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, এই মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি কেন যান না? আপনি মসজিদ থেকে চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদে থাকব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলেছে, আঙ্কেল আপনাকে আমরা চিনি না, আমাদের মসজিদে ইশার সালাতের পরে থাকবার কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে চলে যান অন্যত্র কোথাও। ইমামে আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বাহিরে কনকনে শীত আর ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি কোথায় যাব? আমাকে থাকবার জায়গা দাও, আমি আগামী কালকে সকাল হয়ে গেলে এখান থেকে চলে যাব। কেউ তাকে থাকতে দিল না। তিনিও কারো কাছে নিজের পরিচয়টুকু দিলেন না। এক পর্যায়ে অনুনয় বিনয় কেউ তার শুনল না। সবাই মিলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল, তাকে তাড়াইয়া দিল, মসজিদ থেকে বের করে দিল, তিনি চলে যাচ্ছেন। ও ভাই, জামানার সব থেকে বড় ইমাম, সব থেকে বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি নিজের পরিচয় দিয়ে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাদিয়া তোফা দিয়া তার খিদমত করবার জন্য লাইন ধরত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। যেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 মাইল দূর থেকে মানুষ আসে, এই লোকটাকে তারা মসজিদ থেকে বের করে দিল, তিনিও নিজের পরিচয় দিলেন না। কত বড় মানুষ তিনি! এই জায়গায় আমরা অথবা আপনারা, আমরা যদি হইতাম আর আমাদেরকে যদি কেউ মসজিদ থেকে বের করে দিত, তাইলে আমরা কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আপনারা বাইর করে দিলেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? আমি কত বড়, আমার চিনেননি, দুনিয়ার সব মানুষ চিনে, আপনারা চিনেন না, আমার বাইর করে দিলেন। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে দুনিয়ার জৌলস পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের দোয়ায় কাজ করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জবরদস্ত, ওই জামানার সব থেকে বড় আলেম, পরিচয় দিলেন না, তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখতে পায় বিরাট বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ, ঠান্ডার সময় হাঁটতে পারতেছেন না, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের মধ্যখানে একটা দোকান খোলা আছে। এক দোকানের ভিতরে এক জওয়ান, দোকানের ভিতরে ঝুপড়ি ঘর, দোকানটা ঝুপড়ি ঘরের দোকান। ওই দোকানে বসে বসে জওয়ানটা রুটি বানায়। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাত্রবেলা একটা মাত্র দোকান খোলা, ঠান্ডার কারণে কোথাও আমি যেতে পারবো না, দোকানের কাছাকাছি চলে যাই, হয়তো চুলা থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো।
শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একজন দোকানের ভিতরে রুটি বানায়। জিজ্ঞাসা করলেন, যুবক রে, বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আর আপনি আমাকেও চিনেন না, বোঝা গেল আপনি এলাকার লোক না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্রে বাড়িতে যেতে পারছি না, এলাকার কেউ আমাকে চিনে না, জায়গা দেয় না। যুবক বলছে, আঙ্কেল, এই বাজারে আমি 32 বছর থেকে দোকানদারি করি। এই বাজারের সকল দোকানি ফজরের পরে দোকান করে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত চালাই। রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই দিয়ে আমার পরিবার চলে, এমনি এমনি চলে যায়। ও আঙ্কেল, আপনি চাইলে ফজরের আজান পর্যন্ত এখানে থাকতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, চন্ডী, তাইলে কি আমি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনি তো পথিক মুসাফির, আপনি বৃদ্ধ মানুষ, আপনি হাঁটতে পারবেন না, আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন, কষ্ট হবে। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন কেন? দোকানের বাহিরে দাঁড়িয়েও আপনি কষ্ট করবেন কেন? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও যাব, আপনিও যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা চলে দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে তার চোখে একটা আজীব ঘটনা চোখে পড়লো, আশ্চর্য ঘটনা চোখে পড়লো। এই ঘটনা দেখে ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, যুবক জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামাইয়া নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে আসে, হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন চলে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? কোনো কথা পর্যন্ত বলতে চায় না, এদিক সেদিক তাকায়ও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে। রাত্রে মাঝে মাঝে দুইজন এসে রুটি নিয়ে যায়। তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার এই আশ্চর্য ঘটনা দেখে সহ্য করতে পারলাম না। ও যুবক, তুমি বলো না, এই আস্তাগফিরুল্লাহ বলতে আসো কেন? কেনই বা পড়ো? আর আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তুমি কি পাইলা? আমার কষ্ট হচ্ছে, আমি কথা যেখানে রাখবো রেখে দেব। কথা শুনেন না, আজকে যেখানে রাখবো রেখে দেব, কিন্তু আবারও যদি কখনো আসি কথা বলবো না। কিতা 1.5 ঘন্টা তো হয়ে গেছে, না কিতা কষ্ট হচ্ছে আজকে। কথা শোনেন, বলতেছি তো এখনো, যেখানে রাখবো আজকে রেখে দিব, লম্বা করবো না। আমার বন্ধুদের কথা বলে শোনেন। এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল,
আমি এই বাজারে 32টা বছর থেকে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ও আঙ্কেল, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি কি পাইলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো। এবার যুবক বলতেছে, আঙ্কেল আমি রুটি তৈরি করি, সকল রুটি সমান করে বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটায় আটা ময়দা একটু বেশি পড়ে যায়, কোনটায় আটা ময়দা হালকা কমে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা পোড়া হয়ে যায়। ও আঙ্কেল, আমি তো পুরা সমান করে রুটি বানাতে পারি না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে সমান নেই। এই যে আমি আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায়, সবাইকে সমান দিতে পারলাম না। যারা বাজারে চার দোকান দাও, যারা বাজারে ওজনে মাল বিক্রি করো, যারা রেস্টুরেন্টের কারবার করো, সবাইকে সমান ভাগ দিতে পারেন না, তরকারির ঝোল সমান দিতে পারেন না, পরোটাটা সমান দিতে পারেন না, 4 কাপের চা সমান দিতে পারেন না। ও ভাই, আপনি বুঝেন না রবের কাছ থেকে বাঁচবেন কেমনে? টাকা তো সমানই নেন। আমার মাইক এমনি কথা বলতে দিতেছে না আজকে আমার, যাক আমি রেখে দিব, আর লম্বা এখন তো গেছে গাওয়াজ, এখন লাইকে লাভ নাই, বাদ দেন, যা আছে তাই ঠিক করে দেন। কথা শোনা যায়? শোনা যায়? এখন ভালো দিতে লাভ নাই, ভালো আর হবেও না, এখন যা হয়েছে ঠিক। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, আঙ্কেল আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা আমার অনিচ্ছাকৃত ভুল যেন ক্ষমা করে দেন। কিন্তু আঙ্কেল, আমি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যা পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষ তা পায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, মাত্র আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটি দিয়ে এমন কি পাইছে? এবার তিনি বলতে লাগলেন, যুবকরা আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন, আর কথা এলোমেলো হয়ে গেলে কথা লাইন ঠিক থাকে না, আর আমি কথা বলতে পারতেছি না। আগে ভালোই ছিল, যাই ছিল কানে আওয়াজ হইতো, এখন তো হেডেও হয় না। আর কথা বইলেন না ভাই, রাগ আর রাগ, যা হয়েছে হয়েছে, শেষ। কথা শুনে শুরু থেকেই দেখতেছি ঝামেলা, তাও বইলে ফেলতেছিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমি জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ 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 একটা মাত্র শব্দ, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে শব্দ বলতে পারবে না। পারবে না বলতে? বলেন, একটা শব্দ বলে তুমি কি পাইছো এটা আমারে বলো। এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে এই বাজারে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে যা দান করেছে, আমার মন বলছে এই পৃথিবীর মানুষ তার কিছুই পায় না।
সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 32টা বছরে আমার এই বডিতে বড় বড় কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোন রোগ আল্লাহ তাআলা দেয় না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডিতে সুস্থতার নেয়ামত দিয়েছে। 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সের অনেক যুবক, আমার বন্ধু বান্ধব মরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা 32 বছর পর্যন্ত আমার হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনি জানেন না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমাকে তো দিয়েছে, আমার পরিবারে 50 জন সদস্যের পরিবার, 50 জন ফ্যামিলি মেম্বার। আমি গভীর রাত্রে ঝুপড়ি ঘরে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই কয়েক টাকার রুটি বিক্রি করে রাত্রবেলা ওই টাকা দিয়া 50 জন সদস্যের পরিবার আমি চালাই। এলাকার গরিব অসহায় আত্মীয় স্বজনকে দান করি, মিসকিন ফকিরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত দান খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য। এবার বললেন, যুবকরা আর কি? যুবক এবার বলছে, আঙ্কেল আর কি আপনাকে আরো বলতে চাই, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি জিনিস দিয়েছে। আমি আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য যত দোয়া করছি, এলাকার মানুষের জন্য যত দোয়া করছি, আল্লাহ তাআলা 32টা বছরে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, ডাক দিয়া বললেন, যুবকরে তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আমি এলাকার মানুষের জন্য দোয়া করছি, কবুল করছে। আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, কবুল করছে। যেই মানুষ যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাইছে, আমাকে আল্লাহ এতটুকু ইজ্জত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে উপর দিকে হাত উঠাইছি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, তোমার হায়াতে বরকত দিয়েছে, তোমার টাকা পয়সার মধ্যে বরকত দিয়েছে, টাকার মালিক বানাইছে, তোমার সবগুলা দোয়াকে কবুল করছে। আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল আমার সব থেকে বড় পাওয়া হলো এই 32টা বছরে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 35 বারের বেশি আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার কাছে আমি বলতে চাই, বাবা বলো তোমার এত এত পূর্ণতার মধ্যে নবীজিকে স্বপ্নে দেখেছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, রিজিকে বরকত পাইছো, সবগুলা দোয়া কবুল হইছে, দুনিয়া আল্লাহ তুমি রুটিওয়ালাকে ইজ্জত দিছে। ও যুবক, এত এত পূর্ণতার ভিতরে তোমার কোনো অপূর্ণতা আসেনি, তোমার কোনো দোয়া আসেনি যেটা আজ পর্যন্ত কবুল হয় নাই। এমন সময় যুবক দাঁড়িয়ে গিয়েছে, আর
চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না বাবা। আপনি কত কথাই তো বললেন, সব কথাই বললাম, এখন আপনি আমার কষ্টের কথা মনে করে দিছেন, জিন্দগির দুঃখের কথা মনে করে দিলেন। ও আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে, হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, টাকা পয়সার মালিক বানাইছে, সম্মান আর ইজ্জতের মালিক বানাইছে, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিছে, সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়াকে কবুল করে নাই। আঙ্কেল 32টা বছরে ছোট্ট একটা দোয়া আমি করে যাই, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, দোয়া কি? যুবক বলছে, আঙ্কেল আমি শুনছি এই জামানার, এই দুনিয়ার, বর্তমান দুনিয়ার সব থেকে বড় ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনছি তার মতো বুজুর্গ এখন আর নাই। তিনি আল্লাহ রসুলকে 100 বার স্বপ্নে দেখছেন। তিনি মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল লিখছেন, তিনি এক রাত্রে একটা আয়াত থেকে 100 মাসালা বের করতে পারেন। আমি 32টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এত বড় একজন মানুষকে একটা বার আমাকে দেখাইয়া দাও, আমি তার কাছ থেকে দোয়া নিব, তার কাছ থেকে দোয়া নিব, তার কাছাকাছি আমি যাব, তার কাছ থেকে বারাকা নিব। ও আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করে না। সব দোয়া কবুল করে আরো বাড়াইয়া দেয়, যা চাই বাড়াইয়া দেয়, কিন্তু আমার এই ছোট দোয়াটাকে কবুল করে না। এই বলে যুবক সিজদায় পড়ে কাঁদতে লাগলো। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যুবকটা রুটিওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহ তারে কত সম্মান দিছেন, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দিছেন। এবার তিনি বলতে লাগলেন, যুবক রে, ও যুবক, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা সকালবেলা ঘর থেকে বাইর করাইয়া বিন্দিসি একটা রাস্তায় সারাদিন সফর করাইয়া মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করাইয়া ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ আদায় করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিছেন এই মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডার মধ্যে সফর করাইয়া বুড়া মানুষরে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া আমার মতো একজন গোলাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমি ওই মুহূর্তে এই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা। যুবক, তুমি চিন্তা করতেছো তোমার যেই দোয়া কবুল হয় নাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, তার বাড়িতে যাইবা, তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দিতে চায় নাই, তোমার দোয়ারে কবুল করছে এমন ভাবে ইমামে আহমদ ইবনে হাম্বলরে সফর করাইয়া এই মুহূর্তে তোমার দোকানে আনছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক রে, এতগুলা দোয়া তোমার কবুল হয়েছে বাবা। আমি মনে করছি জমানের বড় আলেম আমি, আমার চাইতে বড় কেউ নাই, আমার সব দোয়া কবুল হয়। এখন দেখছি আল্লাহ তাআলা চাইলে গাছতলার থেকে ইজ্জতের মালিক বানাইতে পারে, ঝুপড়ি করে রুটিওয়ালাকে ইজ্জতের মালিক বানাইতে পারে। ও রুটিওয়ালা ভাই, এখন তুমি আমার জন্য দোয়া করবা। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে যে ইজ্জত দিয়েছে আমি তোমাকে অ্যাড করে দেই। যারা নবীজির হাউজে কাউসারে নিজ হাতে পান করবে, যারা নবীজির সঙ্গে জান্নাতে প্রথম দেখা করবে, তারা যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। দুনিয়ার জমিনে কেউ যদি সম্পদের মালিক হতে চায়, টাকার মালিক হতে চায়, ইজ্জতের মালিক হতে চায়, তারা যেন জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, খান খাড়া করে শোনেন, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আল্লাহ যাদেরকে বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক না? এজন্য ক্ষমতা আছে আপনার, টাকা আছে আপনার, অহংকার কইরেন না।
দেখেন না আপনাদের এই মুড়েলগঞ্জ খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, ঝুপড়ি ঘর ছিল, ভাঙ্গা ঘর। আজকে আল্লাহ তার ঘরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে কে করতে পারে? এজন্য অহংকার করা যাবে না। কিন্তু আমার আফসোস হয়, অহংকার এমন হয়েছে, মায়ের 4 আঙ্গুল পেট, এই পেটে 7টা 8টা 10টা সন্তানের জায়গা হয়। এই পেটে 8টা 10টা সন্তানকে মা বড় করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া 8টা 10টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের জায়গা হয় না। ঠিক কিনা? 8টা 10টা সন্তানকে এক বাবা নিজে না খাইয়া বড় করে, বৃষ্টিতে ভিজে রোদেতে শুকায়, খেয়ে না খেয়ে বাচ্চাদেরকে বড় করে পড়ালেখা করায়। 8টা 10টা বাচ্চা বড় হইয়া বাড়ি বানায়, টাকার মালিক হয়, ফ্যাক্টরি করে কোটি কোটি টাকার মালিক হয়। কিন্তু 8টা 10টা সন্তান মিললেও একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। এগুলো নয় কি নিমক হারাম সমাজ। বিয়ের আগে মা বাপরে দেখতে পারে, বিদেশ থেকে ঢাকা শহর থেকে মায়ের নামে টাকা পাঠায়, বাবার নামে টাকা পাঠায়। আর বিয়ের পরে মা বাপরে দেখতে পারে না, এখন টাকা পাঠায় শ্বশুর বাড়ি। কথা বলে না কেন? অ্যাকাউন্ট করছে ওখানে, শ্বশুর বাড়ি। আফসোস হয়, নিজের বাপরে কই বুড়া তুমি কিছু বুঝবা না, নিজের মারে কই বুড়া, আর শ্বশুর বাড়িকে শাশুড়ি রেখো আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা কন না কেন? ঈদের সময় শ্বশুর বাড়ি গিয়ে আগে সালাম দেয়, আর নিজের মারে 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল দিতে পারে না। এমন সন্তান নয়, সমাজ নষ্ট হয়ে গিয়েছে। এই বাপ এই মা খেয়ে না খেয়ে তোমাকে বড় করছে, আজ কাউকে ছিল না। আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমি সমাজের কথা বলছি, সামনে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, ও মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মায়ের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলাম যারা দুনিয়া জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আপনারা গালি দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? সব কইতেছে না। কথাগুলো শোনেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, গালির জবাব না দিয়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? কথা বলেন না কেন? সালাম দেননি? সালাম দেন। একটা হাদিস মনে পড়ে গেছে, 1 মিনিটে বইলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম বিশ্বনবী
ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। নবীজি যেন আমাকে দেখতে না পারেন, তিনি ঘরের দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি আমি জীবনে কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারলাম না, বরং নবীজি ঘরে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখান থেকে তিনটা শিক্ষা পাইলাম। কয়টা? কথা বলেন। এক নাম্বার, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে আসলেই ঘরে সালাম দিবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয়। এর অর্থ দাঁড়ালো আজকের থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসে নাকি? তা কথা কয় না কেন? ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেরে? সব উল্টা কারবার। তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, নবীজি আয়েশারে সালাম দিয়েছেন। এর অর্থ কথা কয় না কেন? নবীজি আয়েশারে সালাম দিয়েছেন আগে, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে বুঝতে পারলাম স্বামী বাহির থেকে গেলে বউরে সালাম দিবে। সালাম দিবে কে? কথা কন, আবার বলেন। আপনারা সালাম দেননি বউরে? মিথ্যা কথা বলবেন না, সোজা ওয়াজ, সত্য কথা কন। বউরে সালাম দেননি? দেন না কেন? দেন না কেন? দেন না কেন? এত বছর দিছে না কেন? হেডে কোন এত বছর দিলেন না কেন? জানে না কইতেছে। হিডি কি জানে? বউরে সালাম দিবে হিডিও জানে না। সালাম দিলেন না কেন? কে কইছে এটা? কোন হাদিসে? খালি বউ সালাম দিব কেন? আরেক বেচারার মেয়ে দীক্ষা কি শুধু তোমারে সালাম দিতে থাকবো? অবশ্যই বউরে সালাম দিবেন। ঠিক না? এটা আমি জানি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বউরে সালাম দিবেন, অবশ্যই বউরে সালাম দিবেন। আপনারা বউরে সালাম দিতে পারেন না, লজ্জা হয়, কিন্তু বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? একজন কইতাছে বউরে না কেমন পিড়ায়, বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে বউরে তুই আমার আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, তোর পায়ে ধরি আমার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনোনি আমি কে? আমি আমার বউরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহর কাছে গিয়া কইতেছে আল্লাহ আমারে তুমি শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? এই কামটা তো আমি জীবনে করি নাই। কথা কয় না কেন? বউরে শুধু পিড়ায়। এজন্য আজকে থেকে স্ত্রীকে সালাম দিবেন। যে মুরব্বী যারা বসে রয়েছে এরা ইনশাল্লাহ কইতেছে না, এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে 50-60 বছর গেছে গা বউরে সালাম দিলাম না। আজকে যদি গিয়া বউরে সালাম দেই তো বউ কইব বুড়া কোন কাম গড়াইছে, আর আমারে ভাব মাইরে সালাম মারতেছে। সালাম দিবেন,
আরে বাবা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরজা খুলে দেয়। তাহলে সালাম দিবেন না কেন? আজকে থেকে বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা হেরে আজকে কোন বুতে ধরলো? আপনি কইবেন কোন বুতে ধরে নেই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন? দেখেন সত্য কথা কইছেন, কিন্তু সালামটা চালু করে দেন। হাদিসের বাকি অংশ বইলা দেই, কষ্ট হবে না তো? হাদিসের পরের অংশ হইল, মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে মুখে উঠাইয়া বউরে খাওয়াইয়া দিয়ে। এটা কি? বলছি মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে বউরে খাওয়াইয়েন। এটা কি? কিছু কয় না করে ভাই, কি হেরা হেরা কি? বলছি মাঝে মাঝে নিজের বউরে নিজের হাতে খাওয়াইবেন। কি দাঁড়িয়ে আসতেছে কেন? আরে বাবা, আমার রাসূল বিশ্বনবী শুধু আশিক রাসূল দাবি করেন, রাসূল স্বামী হিসাবে কেমন জানলেন না? আমার রাসূল আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইয়া দিতেন। কেমন ছিলেন আমার রাসূল? আর আপনি শুধু বউরে পিড়াইবেন, খাওয়াইতে পারবেন না। বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন। মুরব্বীরা কিছু কইতেছে না কেন? বুঝতে পারলাম না। খাওয়াইবেন। আরে বাবা, খাওয়ানোর মধ্যে উপকারটা কি বলতেছি দেখেন না। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী সামনাসামনি বসে একজন আরেকজনকে যদি খাইয়ে দেয় আর মুস্কি হাসে অথবা হাসি দেয়, তাহলে তাদের হার্টের রোগ সহ 11টা রোগ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেয়। তাহলে নিজের বউরে খাওয়াইবেন না কেন? আপনাদের আওয়াজে তো মনে হইতেছে জিন্দগিতে বউরে খাওয়াইতে পারবেন না। মোড়েলগঞ্জের মধ্যে আমার আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা জিন্দগিতে নিজের বউরে খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে উঠাইয়া নিজের হাতে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ ব্যবহার চিন্তা করেন। বউরে খাওয়াইতো না, বাবিরে খাওয়াইতো। বিয়ে করছিল কেন বউরে? হেডি কিতা? বাসায় যান, আজকে মুসলমানই দিব। বিয়ে করছে একজন, খাওয়াইবো আর একজন। এগুলা করবেন না। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, পরিবারকে সুন্দর করুন। পরিবারে শান্তি দিবেন কে? কেমনে দেখেন? সংক্ষেপ 3 নাম্বার গুণ। আবার আল্লাহ 3 নাম্বার গুণ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলে, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা চড়া, পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমনে মানুষকে সম্মানিত বানাইয়া দেয়, রাস্তা থেকে উঠাইয়া কেমনে ইজ্জতের মালিক বানাইয়া দেয়, কথাগুলা দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই।
এই কথাগুলোর মাধ্যমে আলোচনাকে সংক্ষেপ করবার চেষ্টা করব। শোনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই চার মযহবের এক মযহব যার নামে চলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলছি। যিনি তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন, যিনি এক রাতে কোরআনের একটা আয়াত থেকে 100-এর বেশি মাসআলা বের করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে, জেলের ভিতরে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশতের টুকরা খসে অনেক দূরে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এরপর ইমামে আহমদ ইবনে হাম্বল সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই কিতাবকে সংকলন করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। একদিন ঘর থেকে বের হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, হাদিস সংগ্রহ করবার জন্য বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি সফর করতে লাগলেন, নিজের গ্রাম ছেড়ে দিলেন, আর এক দূর পর্যন্ত মহল্লা ছেড়ে পৌঁছে গেলেন। নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ওখান থেকে সফর করে আবার যদি নিজের গ্রামে আসতে হয়, রাত্র চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্র, কোথায় যাব? এত রাত্রে কোথায় যাব? ঠান্ডা, বৃদ্ধ মানুষ, রাস্তায় হাঁটতে পারবো না। পাশে যদি কোথাও মসজিদ পাই, এই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এই মসজিদে ইশার সালাত আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। জামানার সবথেকে বড় ইমাম, আমার নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখছে ইমাম, লক্ষ লক্ষ হাদিস যার সিনার ভিতরে জিন্দা। মাগরিবের সালাত একটা মসজিদে আদায় করলেন, মসজিদের কর্নারে বসে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন। ঈশার নামাজ তিনি ওই মসজিদে পড়লেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তিনি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন।
দীর্ঘক্ষণ ইবাদত করবার পরে এলাকার মুসল্লি অথবা মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, এই মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি কেন যান না? আপনি মসজিদ থেকে চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদে থাকবো, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলেছে, আঙ্কেল আপনাকে আমরা চিনি না, আমাদের মসজিদে ইশার সালাতের পরে থাকবার কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে চলে যান অন্যত্র কোথাও। ইমামে আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বাহিরে কনকনে শীত আর ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি কোথায় যাব? আমাকে থাকবার জায়গা দাও, আমি আগামী কালকে সকাল হয়ে গেলে এখান থেকে চলে যাব। কেউ তাকে থাকতে দিল না, তিনিও কারো কাছে নিজের পরিচয়টুকু দিলেন না। এক পর্যায়ে অনুনয় বিনয় কেউ তার শুনল না। সবাই মিলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল, তাকে তাড়াইয়া দিল, মসজিদ থেকে বের করে দিল, তিনি চলে যাচ্ছেন। ও ভাই, জামানার সব থেকে বড় ইমাম, সব থেকে বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি নিজের পরিচয় দিয়ে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাদিয়া তোফা দিয়া তার খিদমত করবার জন্য লাইন ধরত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। যেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 মাইল দূর থেকে মানুষ আসে, এই লোকটাকে তারা মসজিদ থেকে বের করে দিল, তিনিও নিজের পরিচয় দিলেন না কত বড় মানুষ তিনি। এই জায়গায় আমরা অথবা আপনারা, আমরা যদি হইতাম আর আমাদেরকে যদি কেউ মসজিদ থেকে বের করে দিত, তাইলে আমরা কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আপনারা বাইর করে দিলেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? আমি কত বড়, আমার চিনেননি, দুনিয়ার সব মানুষ চিনে, আপনারা চিনেন না, আমার বাইর করে দিলেন। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে দুনিয়ার জৌলস পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের দোয়ায় কাজ করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জবরদস্ত, ওই জামানার সব থেকে বড় আলেম, পরিচয় দিলেন না, তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখতে পায় বিরাট বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ, ঠান্ডার সময় হাঁটতে পারতেছেন না, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের মধ্যখানে একটা দোকান খোলা আছে। এক দোকানের ভিতরে এক জওয়ান, দোকানের ভিতরে ঝুপড়ি ঘর, দোকানটা ঝুপড়ি ঘরের দোকান। ওই দোকানে বসে বসে জওয়ানটা রুটি বানায়। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাত্রবেলা একটা মাত্র দোকান খোলা, ঠান্ডার কারণে কোথাও আমি যেতে পারবো না, দোকানের কাছাকাছি চলে যাই, হয়তো চুলা থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো, শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একজন দোকানের ভিতরে রুটি বানায়। জিজ্ঞাসা করলেন, যুবক রে,
বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আর আপনি আমাকেও চিনেন না, বুঝা গেল আপনি এলাকার লোক না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্রে বাড়িতে যেতে পারছি না, এলাকার কেউ আমাকে চিনে না, জায়গা দেয় না। যুবক বলছে, আঙ্কেল এই বাজারে আমি 32 বছর থেকে দোকানদারি করি, এই বাজারের সকল দোকানই ফজরের পরে দোকান করে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, একমাত্র কেবলমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত চালাই, রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই দিয়ে আমার পরিবার চলে, এমনি এমনি চলে যায়। ও আঙ্কেল আপনি চাইলে ফজরের আজান পর্যন্ত এখানে থাকতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, চন্ডী তাইলে কি আমি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি? যুবক বলছে, আঙ্কেল আপনি তো পথিক মুসাফির, আপনি বৃদ্ধ মানুষ, আপনি হাঁটতে পারবেন না, আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন, কষ্ট হবে, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন কেন? দোকানের বাইরে দাঁড়িয়েও আপনি কষ্ট করবেন কেন? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও যাব, আপনিও যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা চলে দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে তার চোখে একটা আজীব ঘটনা চোখে পড়লো, আশ্চর্য ঘটনা চোখে পড়লো। এই ঘটনা দেখে ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, যুবক জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামাইয়া নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে আসে, হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন চলে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? কোন কথা পর্যন্ত বলতে চায় না, এদিক সেদিক তাকায়ও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে। রাত্রে মাঝে মাঝে এক দুইজন এসে রুটি নিয়ে যায়। তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার এই আশ্চর্য ঘটনা দেখে সহ্য করতে পারলাম না। ও যুবক, তুমি বলো না এই আস্তাগফিরুল্লাহ বলতে আসো কেন? কেনই বা পড়ো? আর আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তুমি কি পাইলা? আমার কষ্ট হচ্ছে, আমি কথা যেখানে রাখবো রেখে দেব। কথা শুনলেন না? আজকে যেখানে রাখবো রেখে দেব, কিন্তু আবারও যদি কখনো আসি কথা বলবো না। কিতা 1.5 ঘন্টা তো হয়ে গেছে, না কিতা কষ্ট হচ্ছে আজকে। কথা শোনেন, বলতেছি তো এখনো, যেখানে রাখবো আজকে রেখে দিব, লম্বা করবো না। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এই বাজারে 32টা বছর থেকে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ও আঙ্কেল আপনি জানেন না
এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি কি পাইলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো? এবার যুবক বলতেছে, আঙ্কেল আমি রুটি তৈরি করি, সকল রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটায় আটা ময়দা একটু বেশি পড়ে যায়, কোনটায় আটা ময়দা হালকা কমে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা পোড়া হয়ে যায়। ও আঙ্কেল আমি তো পুরা পুরা সমান করে রুটি বানাতে পারি না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে সমান নেই। এই যে আমি আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায়, সবাইকে সমান দিতে পারলাম না। যারা বাজারে চার দোকান দাও, যারা বাজারে ওজনে মাল বিক্রি করো, যারা রেস্টুরেন্টের কারবার করো, সবাইকে সমান বাদ দিতে পারেন না। তরকারির ঝোল সমান দিতে পারেন না, পরোটাটা সমান দিতে পারেন না, 4 কাপের চা সমান দিতে পারেন না। ও ভাই আপনি বুঝেন না রবের কাছ থেকে বাঁচবেন কেমনে? টাকা তো সমানই নেন। তোমার মাইক এমনি কথা বলতে দিতেছে না আজকে আমার। যাক আমি রেখে দিব, আর লম্বা এখন তো গেছে আওয়াজ, এখন লাইকে লাভ নাই। বাদ দেন, যা আছে তাই ঠিক করে দেন। কথা শোনা যায়? শোনা যায়? এখন ভালো দিতে লাভ নাই, ভালো আর হবেও না, এখন যা হয়েছে ঠিক। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, আঙ্কেল আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা আমার অনিচ্ছাকৃত ভুল যেন ক্ষমা করে দেন। কিন্তু আঙ্কেল আমি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যা পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোন মানুষ তা পায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, মাত্র আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটি দিয়ে এমন কি পাইছে? এবার তিনি বলতে লাগলেন, যুবকেরা আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। আর কথা এলোমেলো হয়ে গেলে কথা লাইন ঠিক থাকে না, আর আমি কথা বলতে পারতেছি না। আগে ভালোই ছিল, যাই ছিল কানে আওয়াজ হইতো, এখন তো হেডেও হয় না। আর কথা বইলেন না ভাই, রাগ আর রাগ, যা হয়েছে হয়েছে, শেষ। কথা শুনে শুরু থেকেই দেখতেছি ঝামেলা, তাও বইলে ফেলতেছিলাম। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমি জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ 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 একটা মাত্র শব্দ, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে শব্দ বলতে পারবে না। পারবে না বলতে? বলেন, একটা শব্দ বলে তুমি কি পাইছো এটা আমারে বলো। এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে এই বাজারে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে যা দান করেছে, আমার মন বলছে এই পৃথিবীর মানুষ তার কিছুই পায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে
যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 32টা বছরে আমার এই বডিতে বড় বড় কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোন রোগ আল্লাহ তাআলা দেয় না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডিতে সুস্থতার নেয়ামত দিয়েছে। 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সের অনেক যুবক, আমার বন্ধু বান্ধব মরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা 32 বছর পর্যন্ত আমার হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিয়েছে। আঙ্কেল আপনি জানেন না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমাকে তো দিয়েছে, আমার পরিবারে 50 জন সদস্যের পরিবার, 50 জন ফ্যামিলি মেম্বার। আমি গভীর রাত্রে ঝুপড়ি ঘরে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই কয়েক টাকার রুটি বিক্রি করে রাত্রবেলা ওই টাকা দিয়া 50 জন সদস্যের পরিবার আমি চালাই। এলাকার গরিব অসহায় আত্মীয় স্বজনকে দান করি, মিসকিন ফকিরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত দান খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য। এবার বললেন, যুবকরা আর কি? যুবক এবার বলছে, আঙ্কেল আর কি আপনাকে আরো বলতে চাই, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি জিনিস দিয়েছে। আমি আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য যত দোয়া করছি, এলাকার মানুষের জন্য যত দোয়া করছি, আল্লাহ তাআলা 32টা বছরে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, ডাক দিয়া বললেন, যুবকরে তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আমি এলাকার মানুষের জন্য দোয়া করছি, কবুল করছে। আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, কবুল করছে। যেই মানুষ যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাইছে, আমাকে আল্লাহ এতটুকু ইজ্জত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে উপর দিকে হাত উঠাইছি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, তোমার হায়াতে বরকত দিয়েছে, তোমার টাকা পয়সার মধ্যে বরকত দিয়েছে, টাকার মালিক বানাইছে, তোমার সবগুলা দোয়াকে কবুল করছে। আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল আমার সব থেকে বড় পাওয়া হলো এই 32টা বছরে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 35 বারের বেশি আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার কাছে আমি বলতে চাই, বাবা বলো তোমার এত এত পূর্ণতার মধ্যে নবীজিকে স্বপ্নে দেখেছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, রিজিকে বরকত পাইছো, সবগুলা দোয়া কবুল হইছে, দুনিয়া আল্লাহ তুমি রুটিওয়ালাকে ইজ্জত দিছে। ও যুবক, এত এত পূর্ণতার ভিতরে তোমার কোনো অপূর্ণতা আসেনি, তোমার কোনো দোয়া আসেনি যেটা আজ পর্যন্ত কবুল হয় নাই। এমন সময় যুবক দাঁড়িয়ে গিয়েছে আর চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না বাবা। আপনি কত কথাই তো বললেন, সব কথাই বললাম,
এখন আপনি আমার কষ্টের কথা মনে করে দিছেন, জিন্দগির দুঃখের কথা মনে করে দিলেন। আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে। হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, টাকা পয়সার মালিক বানাইছে, সম্মান আর ইজ্জতের মালিক বানাইছে, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিছে, সবগুলা দোয়াকে কবুল করছে। কিন্তু আমার ছোট্ট একটা দোয়াকে কবুল করে নাই। আঙ্কেল 32টা বছরে ছোট্ট একটা দোয়া আমি করে যাই, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, দোয়া কি? যুবক বলছে, আঙ্কেল আমি শুনছি এই জামানার, এই দুনিয়ার, বর্তমান দুনিয়ার সব থেকে বড় ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনছি তার মতো বুজুর্গ এখন আর নাই। তিনি আল্লাহ রসুলকে 100 বার স্বপ্নে দেখছেন। তিনি মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল লিখছেন, তিনি এক রাত্রে একটা আয়াত থেকে 100 মাসালা বের করতে পারেন। আমি 32টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এত বড় একজন মানুষকে একটা বার আমাকে দেখাইয়া দাও, আমি তার কাছ থেকে দোয়া নিব, তার কাছ থেকে দোয়া নিব, তার কাছাকাছি আমি যাব, তার কাছ থেকে বারাকা নিব। ও আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করে না। সব দোয়া কবুল করে আরো বাড়াইয়া দেয়, যা চাই বাড়াইয়া দেয়, কিন্তু আমার এই ছোট দোয়াটাকে কবুল করে না। এই বলে যুবক সিজদায় পড়ে কাঁদতে লাগলো। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যুবকটা রুটিওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহ তারে কত সম্মান দিছেন, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দিছেন। এবার তিনি বলতে লাগলেন, যুবক রে, ও যুবক, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা সকালবেলা ঘর থেকে বাইর করাইয়া বিন্দিসি একটা রাস্তায় সারাদিন সফর করাইয়া মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করাইয়া ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ আদায় করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিছেন এই মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডার মধ্যে সফর করাইয়া বুড়া মানুষরে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া আমার মতো একজন গোলাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমি ওই মুহূর্তে এই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা। যুবক, তুমি চিন্তা করতেছো তোমার যেই দোয়া কবুল হয় নাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, তার বাড়িতে যাইবা, তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দিতে চায় নাই, তোমার দোয়ারে কবুল করছে এমন ভাবে ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া এই মুহূর্তে তোমার দোকানে আনছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক রে, এতগুলা দোয়া তোমার কবুল হয়েছে বাবা। আমি মনে করছি জমানের বড় আলেম আমি, আমার চাইতে বড় কেউ নাই, আমার সব দোয়া কবুল হয়। এখন দেখছি আল্লাহ তাআলা চাইলে গাছতলা থেকে ইজ্জতের মালিক বানাইতে পারে, ঝুপড়ি করে রুটিওয়ালাকে ইজ্জতের মালিক বানাইতে পারে। ও রুটিওয়ালা ভাই, এখন তুমি আমার জন্য দোয়া করবা। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে যে ইজ্জত দিয়েছে আমি তোমাকে অ্যাড করে দেই। যারা নবীজির হাউজে কাউসারে নিজ হাতে পান করবে, যারা নবীজির সঙ্গে জান্নাতে প্রথম দেখা করবে, তারা যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। দুনিয়ার জমিনে কেউ যদি সম্পদের মালিক হতে চায়, টাকার মালিক হতে চায়, ইজ্জতের মালিক হতে চায়, তারাও যেন জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন রুটিওয়ালা শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলছে, আর কিছুই না, কন্টিনিউ করছে। রুটিওয়ালারে কি ইজ্জত দিয়েছেন, তার সুস্থতার নিয়ামত দিয়েছেন, হায়াতে বরকত দিয়েছেন, কোটি টাকার মালিক বানাইছেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছেন, সব দোয়াকে কবুল করছেন। বিনিময় কি পড়ছে? এটা পড়তে পারবো না আমরা? বলেন না ইনশাআল্লাহ। শেষ করে দিলাম। এই ঘটনা লম্বা করতে চাই না, চমৎকার লম্বা ঘটনা, আর সামনে নিতে চাই না। 1 নাম্বার অহংকার করবেন না, 2 নাম্বার গালি দিবেন না, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার গুণ আলো চয়াত বলি শেষ। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা,
রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন বান্দারে 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়া তওবা করবে, তার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিন গুনাহে ভরে যায়, আল্লাহ বলছেন বান্দারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।